दीदी वाह दीदी नहीं दीदी वाह दीदी दीदी গাইস, তৃণমূল কংগ্রেস ধর্মের রাজনীতি করে না, কারণ তৃণমূল কংগ্রেস হচ্ছে বাংলার মা মাটি মানুষের গদ্দার সরকার। কি গো পিসি, সত্যি বললাম তো? কি মিথ্যাবাদী লোক ভাই। দেখুন, পিছন থেকে হাওয়া ছাড়ার মতো তৃণমূলের নেতা নেত্রীরা সবসময় মুখ দিয়ে ভাষণ ছাড়তে থাকে যে বিজেপির নেতা নেত্রীরা মানে বিজেপি নাকি সবসময় ধর্মের রাজনীতি করে। আচ্ছা, তো চলুন আজ তৃণমূলের আসল অকাতটা আপনাদের সামনে তুলেই ধরি। তবে হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা যারা লাইক করো না, দয়া করে লাইক করে দিও। ইনি হলেন তৃণমূলের প্রার্থী। ইনি মুসলিম এলাকায় গিয়ে ভোট পাওয়ার জন্য কি করেছে আপনারা সেটা নিজে চোখেই দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো কিন্তু ধর্মের রাজনীতি নয়। সঠিক বলেছেন। আর আপনাদের তো নিশ্চয়ই মনে আছে যে গত পঞ্চায়েত ভোটের আগে এই সমস্ত লোকেরাই দিদি দূত হয়ে গ্রামে গ্রামে গিয়েছিল মানুষদেরকে টুপি পরাতে। তো সেই সময়কার একটা ভিডিও দেখায়। বাবা বাবা বা, কখন কোথায় কোন জায়গা কোন অভিনয়টা করতে হবে এনাদের থেকে ভালো কি আর কেউ করতে জানে? তাছাড়াও আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করছি, দেখুন কোন মুসলিম যদি মন্দিরে ঢুকে যদি পুজো দেয়, পরবর্তীতে সেই মুসলিম কি আবার মসজিদে ঢুকে নামাজ পড়তে পারবে? যদি মুসলিম সমাজ এটা মেনে না নেয়, তাহলে আমাদের হিন্দু সমাজের লোকেরাই বা এইগুলো সহ্য করছে বা মেনে নিচ্ছে কেন? মাত্র কয়েকদিন আগের ঘটনা, কুণাল ঘোষ কি করেছে আশা করি সেটা তো সবাই জানেনি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। দেখুন, কুণাল ঘোষকে বাংলার মানুষ যে যাই বলুক, আমি অন্তত পক্ষে কোনোদিন কল্পনাও করতে পারিনি যে কুণাল ঘোষ সর্বশেষ মাথায় টুপি পরে নেবে। সত্যি বিজেপি যাকে মমতাজ বেগম বলে, তার দয়ায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যে সমস্ত রং দেখাচ্ছে, মানে একের পর এক যেভাবে রং দেখাচ্ছে না, আমার মনে হয় আগামী হোলিতে আর রং কেনার প্রয়োজন পড়বে না, ওদের রঙেতেই আপনারা রাঙিয়ে যাবেন। বলেন কি? এবার দেখুন কাটনেবালি, কাটনেবালি মানে ওই কিছুদিন আগে যারা আর কি চুল কাটা দেখিয়েছিলাম, সেই কাটনেবালি আবার কি করছে, আবার মুসলিম পাড়ায় গিয়ে সে মুসলিমদেরকে কিভাবে ভয় দেখাচ্ছে সেটা একবার দেখুন। আমি ওপেন মাইকে বলছি, আমার সংখ্যালঘু ভাই বোনেদের এখন রোজা পালন চলছে, সবাই শরীরের খেয়াল রাখবেন, কিন্তু এক রামনবমীর দিন আমি সংখ্যালঘু ভাই বোনেদের বলবো বাড়ি থেকে কম বেরোতে, কারণ বিজেপির লোকজন সাম্প্রদায়িকতা নিজেরাই সৃষ্টি করে আপনাদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করবে, তাই আপনাদের সদা সতর্ক সজাগ থাকতে হবে। দেখুন, একে নিয়ে আগেই অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি, সেই জন্য আমি এই কথাগুলো রিপ্লাই আমি দিচ্ছি না, কিন্তু হ্যাঁ, এই যে ভোট পাওয়ার জন্য মুসলিমদেরকে একদম ভয় ভীতু করে যেটা করা হচ্ছে, এটা কিন্তু ধর্মের রাজনীতি নয়। তাছাড়াও তৃণমূলের প্রায় সব প্রার্থীরাই যেখানেই ভোট প্রচারে যাচ্ছে সেখানেই মুসলিমদেরকে ভয় ভীতু করে ভোট আদায়ের চেষ্টা করছে, সেটা কিন্তু ধর্মের রাজনীতি নয়। क्या बात है सर, क्या बात है सर। কিন্তু বিজেপি যদি রাম মন্দির নিয়ে একটাও টু শব্দও করে ফেলে, সেটা ধর্মের আফিম হয়ে যায়। মানুষকে ধর্মের আফিম খাইয়ে, আবার বলছি মানুষকে ধর্মের আফিম খাইয়ে কতদিন ভুলিয়ে রাখবেন? দেখুন, তৃণমূলের জন্মের আগে থেকে, তৃণমূল যখন জন্মও নেয়নি, পেটেও আসেনি, তখন থেকে বিজেপি রাম মন্দির নিয়ে লড়াই করে আসছে। আর সেই রাম মন্দির যখন বিজেপি কমপ্লিট করে দেওয়ার পরে যখন রাম মন্দির নিয়ে দু একটা কথা বলছে, তখন সেটা ধর্মের রাজনীতি হয়ে যাচ্ছে। আর তৃণমূল যেটা করছে সেটা ধর্মের রাজনীতি হচ্ছে না, সেটা হচ্ছে যে গরুর দুধ দেয় সেই গরুর লাথি খাওয়া ভালো, সেই রাজনীতি হচ্ছে। আরে তৃণমূলের লোকেরা একটু তো লজ্জা করো। তাছাড়াও শুভেন্দু অধিকারী একটা কথা বলে যে যেমন ঝাড় তার তেমন বাস। একটা ঝাড়ে তো দুরকম বাঁশ হতে পারে না, যেমন ঝাড় তেমন বাঁশ। শুভেন্দু অধিকারীর এই কথাটা জাস্ট আমি আপনাদেরকে এমনি দেখালাম। এবার মমতা ব্যানার্জির পুরোনো একটা ভিডিও দেখাই আপনাদের। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যিনি দলের কর্তা ধর্তা, তিনি যদি এই সমস্ত কথা বলে, তাহলে নিচের লেভেলের কর্মীরা কি করতে পারে একবার ভাবতে পারেছেন? তো সেটাই নিচের লেভেলের কর্মীরা এখন করছে।
তাছাড়াও মমতা ব্যানার্জি বলেছিল যে যে গরুর দুধ দেয় সেই গরুর লাথি খাওয়াও নাকি ভালো। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। এর মানে রাস্তায় যদি মুসলিম লোকেরা তৃণমূলের নেতা বা কর্মীদেরকে লুঙ্গি তুলে লাথিও মারে তাহলেও তৃণমূলকে সেটা হা করে খেতে হবে, কারণ লাথিটা কোনো মার নয়, ওটা হচ্ছে দুধ। আর দেখুন, ধর্ম নিয়ে রাজনীতি করার লিস্টে যদি এই ভারতবর্ষের মধ্যে কোনো রাজনৈতিক নেত্রী বা নেতা যদি এগিয়ে থাকে না, তাহলে সেই লিস্টে সর্বপ্রথমে আসবে মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি আমাদের বাংলায় সেই রকমের উদাহরণ কয়েকবার প্রেজেন্ট করে ফেলেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলকে ভালো রেখো। আল্লাহ হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর হ্যাঁ, যারা গত ভিডিওটা দেখোনি, সেই চুল কাটনে বালির চুল কাটা ভিডিওটা পাশে দিলাম, নাটক দেবীর যোগ্য বোন, গিয়ে অবশ্যই ভিডিওটা দেখো।